বছরের শুরুতেই বড়সড় ধাক্কা দিয়েছে প্রকৃতি। জাপানের বুকে ঘটে গিয়েছে ভয়াবহ ভূমিকম্প। মৃতের সংখ্যা প্রচুর পরিমাণে হয়েছে, বহু ক্ষয়ক্ষতিও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কার্যত মৃতের সংখ্যা ঠিক কোথায় গিয়ে থামবে তা এখনও কেউ বলতে পারছে না। গোটা পরিস্থিতি দেখে উদ্বিগ্ন ভারতীয় ভূবিজ্ঞানীরাও। কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে কেন্দ্রীয় সরকারের তথ্য। প্রশ্ন উঠেছে, জাপানের বুকে এই ভয়াবহ ভূমিকম্পের পরে ভারতবর্ষ কতটা নিরাপদ, কতটাই বা নিরাপদ বাংলা ও কলকাতা? সরকারি পরিসংখ্যান কিন্তু বলে দিচ্ছে বিপদ শিওরেই। কেননা গত ডিসেম্বর মাসেই কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়ে দিয়েছিল দেশের 60% এলাকায় কম বেশি ভূমিকম্প প্রবণ। সবচেয়ে ভয়াবহ অবস্থা হিমালয় পার্বত্য অঞ্চলে। প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত এই অঞ্চল একাধিকবার উচ্চ থেকে মাঝারি মাত্রার কম্পনের সাক্ষী থেকেছে। অতি বেশি নগরায়ন ও কংক্রিটের বহুতল গড়ে ওঠার বিপদ বাড়ছে সল্টলেক, নিউটাউন, রাজারহাট ও পূর্ব কলকাতার। বিজ্ঞানীদের মতে হিমালয় পর্বতের গঠন কার্য এখনও শেষ হয়নি, কেননা গোটা বিশ্ব হিমালয়ের সব থেকে নবীন ভঙ্গিল পর্বত। তাই প্রতিনিয়ত ছোট ছোট ভূমিকম্প হয়ে চলেছে সেখানে, যা সবসময় ধরাও পড়ে না। নেপালের বুকে ঘটে যাওয়া ভূমিকম্পের পরে হিমালয়ের উচ্চতাও বেড়েছে বলে তথ্য সামনে এসেছে। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটবে। বাংলার সবথেকে বড় উদ্বেগের বিষয়, দেশের যেসব এলাকায় আগামী দিনে ভয়াবহ ভূমিকম্প হতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে থাকছে দার্জিলিং সহ উত্তর ও সুন্দরবন মতো কলকাতাও। হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গেও কিন্তু ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। দেশের কোন এলাকায় কতটা ভূমিকম্প প্রবণ তার ভিত্তিতে দেশকে 5টি জোনে সিসমিক জোন ভাগ করেছে বিজ্ঞানীরা। তার মধ্যে 5 নম্বর জোনে থাকা এলাকাগুলির মধ্যে অত্যাধিক ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। তারপর যথাক্রমে চতুর্থ, তৃতীয় ও দ্বিতীয় জোন। অর্থাৎ দ্বিতীয় জোনে থাকা এলাকাগুলি ভূমিকম্পের আশঙ্কা অপেক্ষাকৃত কম বলে চিহ্নিত করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কলকাতাতেও কিন্তু বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সল্টলেক, নিউটাউন, রাজারহাট এবং পূর্ব কলকাতার মতো জায়গায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন জাপানের ভূমিকম্পে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। যদি এই ধরনের ভূমিকম্প কলকাতাতেই হয় তাহলে কিন্তু আরও একটা বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে, এমনটাই জানিয়েছে ভূবিজ্ঞানীরা। এখন দেখার বিষয় কি হয়। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।